একাধিক দাবি নিয়ে এবার বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছে মিড ডে মিল কর্মী ঐক্য মঞ্চ। মঙ্গলবার তারা কলকাতার প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে রাজ্যবাসীর কাছে তাদের সামগ্রিক অবস্থার কথা তুলে ধরেছেন। কেন্দ্রীয় সরকারের মিড ডে মিল প্রকল্পের রন্ধন কর্মীদের প্রতি দীর্ঘ বঞ্চনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে আমাদের রাজ্যের 5টি সংগঠন একত্রিত হয়ে মিড ডে মিল কর্মী ঐক্য মঞ্চ গঠন করেছে। এই রাজ্যে মিড ডে মিল প্রকল্পের অধীনে প্রায় 2,33,000 পদ সৃষ্টি হয়েছে। প্রতিটি পদের পেছনে এক বা একাধিক স্বনির্ভর গোষ্ঠী কাজ করছে। সরকার অনুমোদিত বিদ্যালয়গুলিতে অতি স্বল্প মজুরিতে কাজ করছেন 7 থেকে 8 লক্ষ রন্ধন কর্মী। কেন্দ্রীয় সরকারের প্রকল্প হলেও কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যৌথ আর্থিক দায়িত্বে এই প্রকল্প চালায়। 2014 সালে দিল্লিতে ক্ষমতায় এসে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার প্রকল্পের বরাদ্দ 75% থেকে কমিয়ে 60% করেছে। কেন্দ্রীয় সরকার সারা দেশে মিড ডে মিলের রন্ধন কর্মীদের জন্য প্রতি মাসে 1000 টাকা থেকে মজুরি 10 মাসের জন্য কাজ বরাদ্দ করেছে। এর মধ্যে 600 টাকা কেন্দ্র এবং রাজ্য সরকার 400 টাকা ও তার সঙ্গে অতিরিক্ত 500 টাকা দিয়ে 1500 টাকা মজুরি বরাদ্দ করেছে 2013 সাল থেকে। আন্দোলনকারীদের অভিযোগ, কেন্দ্র ও রাজ্য উভয় সরকার গত 10 বছর ধরে এই কর্মীদের প্রতি চরম বঞ্চনা করে চলেছে। দেশের বেশ কিছু রাজ্য সরকার তাদের রাজ্য তহবিল থেকে রন্ধন কর্মীদের অতিরিক্ত মজুরি এবং ছাত্রছাত্রীদের মিড ডে মিল বাবদ অতিরিক্ত অর্থ প্রদান করছে, কিন্তু এই রাজ্যে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার মিড ডে মিল প্রকল্পের কোনো বরাদ্দ বাড়াচ্ছে না বলেই অভিযোগ করেন আন্দোলনকারীরা। তাই শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে রন্ধন কর্মীদের মজুরি ও ছাত্রছাত্রীদের দৈনিক বরাদ্দ বৃদ্ধির দাবিতে এই রাজ্যের রন্ধন কর্মীদের 5টি সংগঠন জোটবদ্ধ হয়ে পথে নেমেছে। আগামী 29শে ডিসেম্বর গণ কনভেনশনের মধ্যে দিয়ে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনের সূচনা হবে বলে জানিয়েছেন মিড ডে মিল কর্মী ঐক্য মঞ্চের পক্ষ থেকে। এটার মতো তো অমানবিক ব্যাপার কিছু হতে পারে না, কারণ তারা একদম প্রাইম টাইমে যাচ্ছে। সকাল 10টা সাড়ে 10টার মধ্যে তাদের ঢুকে যেতে হয়। এমনকি এমন কিছু প্রত্যন্ত এলাকা আছে যেখানে মিড ডে মিল কর্মীদেরই বাজার হাট করে নিয়ে যেতে হয়, ফলে তাদের আরও সকালে যেতে হয়। তারা হয়তো সকালে ব্রেকফাস্টটুকুও করতে পারেন না, এবং তাদের শেষ পর্যন্ত বাচ্চাদের খাইয়ে মানে সমস্ত বাসন মেজে সমস্ত কিছু কাজ শেষ করে যখন ফিরে আসে তখন দেখা যায় 4টে বাজছে। তাহলে এই যে 4টে বাজছে তখন স্কুলেরও ছুটি হচ্ছে, কিন্তু এইটুকু সময়ের মধ্যে তাদের কোনো আইনি স্বীকৃতি নেই খাবার। এবং অনেক জায়গায় আমরা এটা নিয়ে ডেপুটেশন দিয়েছি। আমাদের যারা প্রজেক্টের আধিকারিক তাদের কাছে যখন বসলাম তখন ওরা বললেন না, ওরা তো খেয়েই নেয়। কিন্তু এরকমও ঘটনা আছে যে তারা যখন খেতে যাচ্ছে বা খাবার যেটা উদ্বৃত্ত হয়েছে তাদের মধ্যে তো তাদের জন্য তো কোনো অ্যালটমেন্ট নেই। সেই উদ্বৃত্ত খাবার নিয়ে যখন তারা যাচ্ছে হাতের থেকে কেড়ে নিয়ে সে খাবারকে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে। তাহলে এটার মতো অমানবিক ব্যাপার আর হতে পারে না। আমাদের দাবি এইটাকে প্রতিষ্ঠিত করতে হবে, আইনি স্বীকৃতি। কেন্দ্রের রাজ্যে আমাদের এমএলএ এমপিরা আছে, তাদের তো মাইনে বেড়ে যাচ্ছে, কিন্তু যাদের সরকারেরা বলছে যে দারিদ্র সীমা যে নারীরা তারা যে গ্রুপ করেছে, যারা ব্যক্তিগত আছে তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই যে রাঁধুনি মিড ডে মিলে রান্না তৈরি করার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে কেন তারা 1,500 টাকা করে পাবে? কেন তাদেরকে 26,000 টাকা তাদের মজুরি করবে না? কেন তার আইনি স্বীকৃতি দেবে না?